জনগণ জনগণ জনগণই শক্তি, সংবিধান, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতার রক্ষায় সোচ্চার হন সাধারণ মানুষ। রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসুন প্রত্যেকে। এই স্লোগানকে সামনে রেখে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হলো আলোচনা সভা। রাজপথে নয়, বুধবার আগরতলা টাউন হলে অনুষ্ঠিত এই আলোচনা সভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। অনুষ্ঠানের শুরুতে ভাষণ রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন, গত 4.5 বছরে রাজ্যের সংবিধান অচল, আইনের শাসন নেই, গণতন্ত্র নেই। তাই আইনের শাসন এবং গণতন্ত্র ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। কিন্তু আজকের ভারতবর্ষে সত্যি যে গণতন্ত্র নেই, সংবিধান অচল, মানুষের নাগরিক অধিকার আজকে প্রতি পলে পলে প্রতি পদে পদে এটাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। যে গত 8 বছরে 2014 সালের পর নরেন্দ্র মোদীর নেতৃত্বে কিভাবে রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমস্ত ক্ষেত্রেতে এই দেশটাকে এত বড় সভ্যতা, এত বড় সম্ভাবনা, এটাকে শূন্যের দিকে ঠেলে দিচ্ছে। তিনি আরো বলেন, বর্তমানে আগস্ট মাসের শেষ দিকে এই আলোচনা সভা অনুষ্ঠিত হলেও গোটা দেশবাসীর কাছেই এই মাস খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে দেশপ্রেম এবং দেশমাতৃকার জন্য আমাদের গর্ববোধ করতে হয় এই মাসে। যার কারণে কেন্দ্রের বিজেপি সরকার এই মাসকে ঘিরে গত 1 বছর ব্যাপী আজাদি কা অমৃত মহোৎসব পালন করছেন। যার কারণে এই নামাকরণের তাৎপর্য অনেক, কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকার এই স্বাধীনতার দোহাই দিয়ে অশান্তির বীজ বপন করতে চাইছেন বলেও অভিযোগ করলেন জিতেন্দ্র চৌধুরী। এই আজাদি কা অমৃত উৎসবের নামে গত 15 আগস্টের আগে এটা প্রায় গণহিস্টেরিয়া তৈরি করা হয়েছে। 14 আগস্ট সন্ধ্যাবেলা আগরতলা শহরে একটা জাতীয় পতাকা পাওয়া যাচ্ছে না। ভালো কথা যে দেশের মানুষ হর ঘর তিরঙ্গা ঝান্ডা উড়ানোর জন্য এত উদ্গ্রীব, এত মরিয়া, এটা যদি সত্যিকারের সেই দেশপ্রেমিক ভাবনায় যদি উৎসাহিত হইতে হতো, ত্রিপুরা রাজ্য তথা দেশ ধন্য হতে পারত। আর এই পরিবেশ তৈরি করার জন্য কি করা হয়েছে? জনগণের ট্যাক্সের লাখো লাখো টাকা সারা ত্রিপুরা, আগরতলা শহর তো কোনো আনাচে কানাচে ভাত নেই, ব্যানারের উপরে ব্যানার ছাপানো হয়েছে এবং সেখানে কার ছবি? সেখানে ক্ষুদিরাম, ভগৎ সিং, নতঙ্গিনী হাজরা, বিনয় বাদল দীনেশ, তাদের কোনো ছবি নেই। জাতির পিতা মহাত্মা গান্ধীর ছবি নেই। যে সমস্ত ছবি সেখানে জ্বলজ্বল করেছে, যারা গত 4.5 বছর মানুষের পেটের ভাত কেড়েছে, ঘর ভেঙেছে, মানুষের ভোট কেড়ে নিয়েছে, এই রাজ্যের শত শত মা বোনের ইজ্জত যারা কেড়ে নিয়েছে, মানুষ আতঙ্কে আজও এই স্বাধীনতার তেরঙ্গা ঝান্ডা উড়ানোর অপরাধে বা গণতন্ত্র, স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা রক্ষার জন্য বিভিন্ন রাজনৈতিক দল, শুধু আমরা বামপন্থীরা না, অন্যরাও যারা নানা কর্মসূচি আমরা করেছি, কিভাবে সেই 15 আগস্টের রাতেই তাদের বাড়ি ঘর ভেঙেছে, বুলডোজার দিয়ে সেখানে ধ্বংস করে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে সিপিআইএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, গোটা দেশে কৃষক, শিক্ষক, যুবদের বঞ্চিত করেছে কেন্দ্রের বিজেপি সরকার।
যার কারণে কৃষক আন্দোলন, এলআইসি, ব্যাংক, বিএসএনএল এর কর্মীরা পর্যন্ত আন্দোলন করতে বাধ্য হচ্ছেন, যা গোটা দেশের কাছে সমালোচিত। দেশের মসনদে বসবার পর নরেন্দ্র মোদী সরকারের কায়দা হলো সাধারণ মানুষের কাছে যেন দলের দুর্বলতা না পৌঁছায়, তার জন্য প্রচার মাধ্যম এবং সংবাদ মাধ্যমের উপর কবজা করার চেষ্টা চালিয়েছেন শাসক বিজেপি দল। এভাবে গোটা দেশ চলতে থাকলে কিছুতেই সংবিধান রক্ষা করা সম্ভব হবে না। তাই সংবিধান রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি। अगर उनको इससे हटाना है तो उनके लिए उनका कोशिश क्या है, लोगों तक सच्चाई ना पहुंचे, इसलिए मीडिया पे कब्जा। एक आज मीडिया जो सरकार की बात नहीं लोगों की भी बात कहती है, उस मीडिया को हड़प लो, जैसे एनडीटीवी के साथ हुआ कल। और वहां पे सबसे पहले निशाना होगा ये रवीश कुमार को, उसको हटाना है, क्योंकि वो अपना वो पूरा दिखाते रहता ये मोदी सरकार की जो जन विरोधी गतिविधियों को। तो मीडिया पे कब्जा, शिक्षा पे कब्जा, लोगों के चेतना पे कब्जा और आर्थिक सवालों पे संघर्ष करते रहिए आप, लेकिन जब तक इस चेतना को नहीं बदलोगे लोगों के अंदर, ये जहर भरी हुई अल्पसंख्यकों के खिलाफ नफरत वाली चेतना, तब तक ये भी इसके खिलाफ भी संघर्ष इन आर्थिक संघर्षों के साथ नहीं जुड़ेगी, तब तक जो है इस भारत के संविधान को और अपनी संवैधानिक व्यवस्था को हम बचा नहीं पाएंगे। শুধু তাই নয়, সংবিধানের যে 4টি বুনিয়াদ রয়েছে তা পুরোপুরি কবজা করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। এর বিরুদ্ধে তীব্র থেকে তীব্রতর আন্দোলন সামিল করবার আহ্বান জানান তিনি। और उसके लिए ये चारों बातें हम जो बताई आज के दिन ये चुनौती हम सब के ऊपर है। आज त्रिपुरा को बचाना, साथ साथ भारत को बचाना है, और आने वाले दिनों में संघर्षों के आधार पर दोनों त्रिपुरा को और भारत को बदलना है, एक बेहतर भारत और एक बेहतर त्रिपुरा के रूप में। और ये होगा हमारे सामने अपनी जिम्मेदारी और कर्तव्य जो इस चुनाव के अंदर भी हमें रखनी होगी। त्रिपुरा के अंदर जनतंत्र को बचाओ, संविधान को लागू करो, लोगों की मानव अधिकारों का इज्जत करो और बचाओ, और यहाँ पर इन सवालों पर लामबंद करते हुए ये चुनौती का सामना करना पड़ेगा। এদিকে সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার তার ভাষণে বলেন, দেশের অবস্থা প্রতিদিনই খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। বিশেষ করে গত 8 বছরে গোটা দেশ অনেক পিছিয়ে পড়েছে। বর্তমানে দেশে আরএসএস নিয়ন্ত্রিত যে বিজেপি সরকার চলছে তাতে দুর্নীতি এবং মিথ্যাচারের অপ্রয়োজনীয় খরচ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। এটা কমিউনিস্টদের তথ্য নয়। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা তাদের সাথে মিলে ভারতবর্ষের অভ্যন্তরে নানা সংস্থা যে কাজ করছে তাদের উত্থাপিত তথ্য প্রকাশের পরই গবেষণার মাধ্যমে তা বেরিয়ে এসেছে বলেও মন্তব্য করলেন পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। বিশেষ করে গত 8 বছর, এখন 9 বছরে পদার্পণ করেছে, আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকারের যে শাসন চলছে তাতে দুর্নীতি, মিথ্যাচার, অপ্রয়োজনীয় খরচ, তাতে উন্নতি ছাড়া বাদবাকি সমস্ত ক্ষেত্রে তারা আসার আগে তখন যে একটা মারাত্মক উন্নতি সাধিত হয়েছিল এটা দাবি করার তৎকালীন শাসকদেরও যেমন নেই, আমাদের অভিজ্ঞতা তা বলে না। কিন্তু যেই জায়গাতে এসে দাঁড়িয়েছিল এই 8 বছরে প্রত্যেকটি ক্ষেত্রে নিচের দিকে যাচ্ছে। তিনি আরো বলেন, গোটা দেশের পরিস্থিতিতে সিপিআইএম দল গোটা দেশে আহ্বান রেখেছে 14 সেপ্টেম্বর থেকে 24 সেপ্টেম্বর পর্যন্ত গোটা দেশের 8টি জ্বলন্ত সমস্যা নিয়ে প্রচার করা, আর তারই উদ্দেশ্যে মানুষকে ঐক্যবদ্ধ করবার আহ্বান আজকের এই আলোচনা সভা। তিনি সমস্যাপীড়িত মানুষের কাছে আবেদন করেন, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে চোখ বন্ধ করে ঘরে বসে না থেকে 5 জনকে নিয়ে আন্দোলনে সামিল হয়ে জনবিরোধী বিজেপি সরকারের বিরুদ্ধে ত্রিপুরা থেকে লড়াই শুরু করে সারা ভারতবর্ষকে উৎসাহিত করবার আহ্বান জানান মানিক সরকার। বিনয়ের সাথে আপনাদের কাছে আবেদন করব, আপনাদের মাধ্যমে আমাদের রাজ্যে
সমস্ত অংশের গণতান্ত্রিক মানুষের কাছে আবেদন করব, সমস্যা পীড়িত মানুষের কাছে আবেদন করব, ধর্ম বর্ণ সম্প্রদায় নির্বিশেষে। আর তো ঘরে বসে থাকা যায় না, চোখ বন্ধ করে থাকা যায় না। ক্ষোভের আগুনে নিজে দহন জ্বলায় জ্বলবেন, এভাবে তো চলতে পারে না। বেরোন, রাস্তায় আসুন, সমবেত হন, সোচ্চার হন এবং আপনার টানে আরো 5 জনকে আপনি টেনে আনবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিন। যত এটা পারবে, এই যে জনবিরোধী দুশ্মন যে আওয়াজটা আসছে, এই সরকারকে হটাতে হবে। ত্রিপুরার লড়াই সারা ভারতবর্ষের লড়াইকে শক্তিশালী করবে, সারা ভারতবর্ষের লড়াই ত্রিপুরাকে উৎসাহিত করবে। এটাও যেমন অঙ্গাঙ্গিভাবে যুক্ত, সেদিক থেকে সামনের দিনে আমাদের এই লড়াইটাকে শক্তিশালী করতে হবে। সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী নেত্রী তথা সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্যা রমা দাস, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর সহ আরও অনেকে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য অঘোর দেববর্মা। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।